अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিব ঠাকুর, তোমার আশীর্বাদ আর তোমার কৃপা সর্বদা আমার পরিবারের উপর বজায় রেখো। আরে এটা কি? মৌহা। হ্যাঁ বড় মা, আসছি। গুড মর্নিং ঠাম্মা। আরে আমার সোনারা, এটা আবার কিসের লেটার? হাসিনা বেগমের সালাম। মা! আরে সাউন্ড বাড়া, সাউন্ড বাড়া। আমার আয়ুবকে ছেড়ে দাও, না হলে ওই দেশকে খণ্ড খণ্ড করে দেব। এই দেশের জনগণ আর সরকার ভালো করে শোনো, এটা নির্দেশ আর সতর্কতাও। যদি আমার আয়ুবকে না ছাড়ো তাহলে এমন ঝড় উঠবে যে দেখার জন্য কেউ বেঁচে থাকবে না। এই আবার কি করতে এলো এখানে? জানি না আবার কি করবে। জানি না, কিন্তু এটুকু অবশ্যই জানি যে হাসিনা বেগম ভীষণ ভয়ঙ্কর। নিজের উদ্দেশ্য পূর্ণ করার জন্য উনি সব কিছু করতে পারেন, যে কারোর ক্ষতি করতে পারেন। যা বলছি শোন, কেউ যেন জানতে না পারে যে আমরা একে চিনি। জানি না আবার কি বিপদ আসবে। নিজের নাতিকে বাঁচানোর জন্য যা খুশি করতে পারে, যে কাউকে মারতে পারে। হাসিনা বেগম এই দেশে? তাহলে তো খুব তাড়াতাড়ি দেখা হবে। অনেক পুরনো হিসেব এখনো মেটানো বাকি আছে। চিয়ার্স। এইসব বাজে জিনিস দেখতে হবে না। ওকে যদি কোথাও দেখতে পাস তাহলে না দেখার ভান করে চলে যাবি। হ্যাঁ, আরে ওটা কি? জানি না, আমি তো এখানে পড়ে থাকতে দেখলাম। কি হয়েছে মা? কি লেখা আছে ওতে? আরিয়ানের কাজটা আমাকে দেওয়া হচ্ছে। আরে কি লেখা আছে বল না। আমি সাব ইন্সপেক্টরের কাজ পেয়েছি। সরকার আরিয়ানের কাজটা আমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কংগ্রাচুলেশনস বৌদি। দিদি কংগ্রাচুলেশনস। যদি আরিয়ানদার জায়গা কেউ নিতে পারে তাহলে সেটা শুধু তুমি। মা তুমি পুলিশ হবে একদম বাবার মতো। এটা ঠিক নয় মহুয়া। এটা ভুলের কি আছে? এইভাবে প্যান্ট শার্ট পরে ছেলেদের সাথে কাজ করতে আমার বাড়ির বৌমা যাবে না। তুই এই চাকরিটা করবি না। কি করছিস কি? হ্যাঁ, ব্যাগ থেকে বই বার করছিস কেন? স্কুলে যেতে হবে তো। কৃষ্ণা এসব কি করছো তুমি? গৌরী তুই এদিকে আয়, তোর স্কুল ব্যাগটাও খালি করে দে। ঠাম্মা আমরা এবার পরে কি করব যদি আমি আর গৌরী কিছু করতে না পারি? বাইরে তো আমাদেরও জিন্স পরতে হবে। যদি আমাদেরও বাবার মতো হতে হয় তো আমাদেরও তো সেখানেই পৌঁছতে হবে ঠাম্মা। কথাটা সেটা নয়, তবে বাড়ির বউ পুলিশের চাকরি, খুব বিপদ এতে। তো কি হয়েছে, বাবাও ভালো অফিসার ছিল, মাও ভালো অফিসার হয়ে যাবে। কথাটা প্যান্ট শার্ট পরা নয়। আমি ভয় পাচ্ছি যে আরিয়ান ওই চাকরি করতে গিয়ে মারা গেছে, আর এখন মহুয়া ওই চাকরি করবে, নিজের জীবন বিপদে ফেলবে। বাচ্চাদের মাথার উপর থেকে বাবার ছায়া তো সরেই গেছে, আর মাও যদি নিজের জীবন বিপদে ফেলে তাহলে ওরা। বিপদ তো সব কাজেই থাকে ঠাম্মা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কিন্তু তা বলে আমরা বেঁচে থাকা তো থামাতে পারবো না। বড় মা, আমি সবার আগে একজন মা, তারপরে বাকি সবকিছু। আর আমি এক মায়ের কর্তব্য পালন করেছি, বাড়ির বউয়ের কর্তব্য পালন করেছি, তাই এই কর্তব্যটাও আমি পালন করব। আমি আমার সন্তানদের ওপর কোনো বিপদ আসতে দেব না, কথা দিচ্ছি আমি আপনাকে। প্লিজ বড় মা, রাজি হয়ে যান না। ঠাম্মা প্লিজ রাজি হও না, প্লিজ ঠাম্মা প্লিজ মেনে নাও না। আচ্ছা ঠিক আছে, কর। ঠাম্মা মেনে নিয়েছে, ঠাম্মা মেনে নিয়েছে, মা পুলিশ হবে। তবে নিজের খেয়াল রাখবি, অনেক বিপদ আছে এতে। থ্যাংক ইউ বড় মা। আমার পুলিশ অফিসার। পুলিশের ড্রেস পরবে আর সবাই তোমাকে কত স্যালুট করবে। বৌদি দেখাও। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, চলো, অনেক হয়েছে, স্কুলেও তো যেতে হবে নাকি? আজকে তো পোল পার্টি আছে, তাই বিভিন্ন রঙের জিনিসপত্র নিয়ে যেতে হবে। হ্যাঁ এবার চলো চলো, অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ মা তোমাকেও তো যেতে হবে, চলো। হ্যাঁ সোনা, কিন্তু আমাকে 12টার সময় যেতে হবে। হ্যাঁ বৌদি, যদি তুমি 11টার মধ্যে না পৌঁছাও তোমার চাকরি চলে যেতে পারে। না মা, তুমি দেরি করো না, এটা আমাদের আর বাবার স্বপ্ন। হ্যাঁ সোনা, তুমি চিন্তা করো না, আমি সময় মতো ঠিক পৌঁছে যাব, একদম লেট করব না। হ্যাঁ
तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है, तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है, तुझसे ही सांस আমি একবারই চাকরিটা পেয়ে যাই, আমার মনে হবে যেন যেন আমার পুলিশ আমার কাছেই আছে। বুঝে গেছো তো কি করতে হবে? ঠিক যেমনটা বলেছি তেমনটাই করবে। কৃষ্ণা, গৌরী, তোমাদের কালার কোথায়? নিয়ে এসেছো তো? দাও, আমরা জলে সেটা মিক্স করব, তারপর খেলবো। ঠিক আছে ম্যাম। এই নিন ম্যাম কালার। ওয়াও, বাচ্চারা এই দেখো কালার। তাহলে এখন আমরা কি করব? এই পিঙ্ক কালারটাকে এই পুলটার জলে মিক্স করব, আর পার্পল কালার ওই পুলটায় মিক্স করব। ঠিক আছে? হ্যাপি? ভগবান, আজ আমি অনেক বড় পাপ করে ফেলেছি। ওই বাজে কেমিক্যাল আমি ওই রঙে মিশিয়ে দিয়েছি, যার জন্য এই বেচারা অসহায় বাচ্চাগুলোকে কত কষ্ট পেতে হবে হয়তো। কিন্তু আমি আবার কি করতাম ঈশ্বর, আমি বাধ্য ছিলাম। কি চলছে? মহুয়া কি করছে? বাড়িতে একটা চিঠি এসেছে, মহুয়া পুলিশের চাকরি পেয়ে গেছে। আরে ওই চিঠিটা ও কি করে পেল? ওটা তো আমি ছিঁড়ে ফেলেছিলাম। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শোনো তোমাকে কি করতে হবে। ঠিক আছে। সুইম স্যুটও রেখে দিই। এই রং ভরা কেমিক্যালে এবার স্কুলের প্রত্যেকটা বাচ্চা কষ্ট পাবে, আর মহুয়া বেচারি চাকরির প্রথম দিনেই সময় মতো পৌঁছতে পারবে না, আর ওর চাকরিটাও চলে যাবে। ঈশ্বর, ঈশ্বর প্লিজ ওই বাচ্চাগুলোকে তুমি বাঁচিয়ে নিও। চলো বাচ্চারা, সবাই পুলের দিকে যেতে রেডি আছো তো? গৌরী, আমি এক এখন- মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। সারাক্ষণ তোমাকে আমি পুলিশ বলে খেপাতাম, আর আজ নিজেই পুলিশগিরি করতে যাচ্ছি। আমায় তুমি যদি এই রূপে একবার দেখতে পারতে। খুব মনে পড়ে তোমাকে আমার পুলিশ। মহুয়া 12টা বাজতে চললো, তাড়াতাড়ি আয়, না হলে দেরি হয়ে যাবে। আসছি বড়মা। কৃষ্ণা, কৃষ্ণা কি চালা করছে? আমাদের গাড়ি চুরি আছে এই তলে।
শরীর একসাথে কিভাবে খারাপ হতে পারে? গৌরী, গৌরী কি হয়েছে? গৌরী খুব জ্বালা করছে কৃষ্ণা। ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। যেসব বাচ্চারা পুলে নেমেছিল তাদের সবারই একই জিনিস হচ্ছে, তার মানে পুলের মধ্যেই কিছু ছিল। কৃষ্ণা, বাড়ির থেকে যে কালার এনেছো তাতে কি মেশানো ছিল? বড় মা, অনেক লেট হয়ে গেছে। আরে সেটা তো আমিও বলছি, আধ ঘন্টা আছে তোর হাতে। সরকারি কাজ কে জানে কি হয়। হ্যাঁ, আমি যাচ্ছি এক্ষুনি। স্কুল থেকে ফোন। হ্যালো, কি? আমি এক্ষুনি আসছি। আরে কি হলো কি? আমি তোর কোনো ক্ষতি হতে দেব না গৌরী। কি করেছো তোমরা আমাদের বাচ্চাদের সঙ্গে? হ্যাঁ, জানি না কি বাজে রং নিয়ে এসেছিস। দেখ আমার বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে। দাঁড়িয়ে আছিস কেন? বলছিস না কেন কি মিশিয়েছিলিস রঙে? না আন্টি, আপনি জানেন না ওই রঙের মধ্যে কিচ্ছু ছিল না। আমার মনেরও তো কষ্ট হচ্ছে বাকি বাচ্চাদের মতো। আরে মহাদেব, গৌরী শোনা, কি করে হলো এইসব? এসব কি করে? হ্যাঁ? কৃষ্ণা, আয় মা, আয়। নাও এসে গেছে ওর মা। কি মিশিয়েছিলেন রঙে? দেখুন বাচ্চারা কত কষ্ট পাচ্ছে। কালারে তো কিচ্ছু মেশানো ছিল না, কিছু ছিল না ওতে। তাহলে কি করে হলো এগুলো? আমার মা কিচ্ছু করেনি আঙ্কেল। মা, তোমার তো পুলিশ স্টেশনে যাওয়ার কথা ছিল আজকে। ও আবার পুলিশ হবে? এই মহিলা যার জন্য আমাদের বাচ্চারা এরকম বিপদে পড়লো? যদি আমাদের বাচ্চাদের কিছু হয়ে যায় না, তোমার অভিশাপ লাগবে। এরকম বলবেন না, আমি কিচ্ছু করিনি। আরে আমার মেয়েটাও তো কষ্ট পাচ্ছে। আমি কেন করবো এরকম? এতগুলো বাচ্চার ক্ষতি আমি কেন করতে যাব? মা, কালারের মধ্যে নিশ্চয়ই কিছু ছিল। কি করব? আমাদের হাতে সময়ও কম। এটার একটাই সমাধান আছে। না শোনা, ঠিক হয়ে যাবে। হে মহাদেব, এসব কি হলো? আমার মৌহাকে তো তার কাজেও যেতে হবে। প্রথম দিন যদি দেরি হয়ে যায় তো তাহলে চাকরিটা ওর হাত থেকে চলে যাবে। কৃষ্ণা, তেল নিয়ে এসো। হ্যাঁ মা, দেবো মা। আরে আমার বাচ্চাটার কি হচ্ছে? ও কি মরে যাবে? আরে তাড়াতাড়ি কেউ অ্যাম্বুলেন্স ডাকো, কেউ কিছু করো প্লিজ। ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে। 10 মিনিট আর আছে। এখানে বাচ্চারা কষ্ট পাচ্ছে, কি করে যাবে আমার মৌহা পুলিশ স্টেশনে? কৃষ্ণা, চলো। দেখুন, আপনারা সবাই আমাকে বিশ্বাস করুন। এই প্রলেপটা আপনারা সবাই আপনাদের বাচ্চাদের গায়ে লাগিয়ে দিন। সবাই একদম ঠিক হয়ে যাবে, সত্যি বলছি আমি। এই প্রলেপটা তাড়াতাড়ি লাগিয়ে দিন আপনারা। বড় মা, এই নিন। খুব ভালো মহুয়া, তুমি একদম ঠিক পদক্ষেপ নিয়েছো। যে কেমিক্যালের প্রভাব হচ্ছিল নিমের পেস্ট লাগানোর পরে তার প্রভাব শেষ হয়ে গেছে।
যদি তুমি এটা না করতে তাহলে হয়তো ওকে বাঁচানো যেত না। শুনলে ডাক্তারবাবু কি বলছে? শুনলে? যদি ওদের ক্ষতি করতে হতো তাহলে কেন ওই সব করলো? আমার বৌমা কাউকে বিপদে ফেলে না, বরং সবাইকে বিপদ থেকে উদ্ধার করে। আজ তো আমিও পুলের মধ্যে নামতাম আঙ্কেল। একজন মা তার সন্তানদের সঙ্গে কখনো খারাপ করতে পারে না। গৌরীরে তো কেমিক্যালের রিয়াকশন হয়েছে বাকি বাচ্চাদের মতো। আমার মা কখনো কোনো ভুল করতে পারে না। যাই হোক না কেন, কালারে কেউ তো কিছু একটা মিশিয়েছিল, কিন্তু কে? আর বৌমাকে দোষ দেওয়ার আগে একবার ভেবে দেখো ও কি করেছে তোমাদের জন্য, কত খেয়াল রাখে তোমাদের। আর আজ থেকে ও পুলিশের চাকরি করবে, বুঝেছো? মা, তুমি আগামী 5 মিনিটের মধ্যে যদি পুলিশ স্টেশনে না যাও তাহলে তোমার চাকরিটা চলে যাবে। আরে মহাদেব, মাত্র 5 মিনিট? মৌহা, আমার মনে হচ্ছে যে আর কিচ্ছু করার নেই।